মাদ্রাসা শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ, টিলাবাজারে সড়ক অবরোধ। শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল মাদ্রাসার ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল 11টা নাগাদ কৈলাসহরের টিলাবাজার এলাকায় ছাত্রছাত্রীরা কৈলাসহর রাঙ্গাউটি সংযোগ সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা জানান, সরকার পরিচালিত টিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। এরই মধ্যে সম্প্রতি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানের এরাবিক শিক্ষক সিরাজুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়। এই খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে। তারা দাবি তোলে, বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। ছাত্রদের এই বিক্ষোভের ফলে সড়কের দুই পাশে যানজট তৈরি হয়েছে। নিত্যযাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী অবরোধস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শিক্ষা দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে। উল্লেখ্য, টিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায় প্রায় 350 ছাত্রছাত্রী পড়াশোনা করে। শিক্ষক স্বল্পতায় শিক্ষা কার্যক্রম বহুদিন ধরেই ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দীর্ঘদিন থেকে আমাদের টিলাবাজার ইসলামিয়া দ্বাদশ শ্রেণী মাদ্রাসায় প্রচুর পর্যায়ে পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে। এমতো অবস্থায় গতকালকে আমরা হঠাৎ শুনতে পারি যে আমাদের মাদ্রাসায় এরাবিক পিজিটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে। আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যাতে অতি সত্বর শীঘ্রই যাতে আমাদের শিক্ষকের বদলি বাতিল করা হয় এবং পুনরায় ওনাকে মাদ্রাসায় রাখা হয়, এই জন্য আমরা আন্দোলনে নেমেছি। আপনারা আশ্চর্য যাবেন যে একটি দ্বাদশ শ্রেণী মাদ্রাসায় বিশেষ করে পিজিটি টিচারের মধ্যে দীর্ঘ কয়েকটি বছর থেকে বাংলা ইংরেজি বিষয়ক টিচার নেই। বর্তমানে 6 to 12 পর্যন্ত 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে 6 থেকে 7 জন শিক্ষক কি একটি মাদ্রাসা দ্বাদশ শ্রেণী মাদ্রাসা চালাতে পারে? আমরা চাই যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক এবং যে শিক্ষক নেওয়া হয়েছে ওনাকে পুনরায় দেওয়া হোক এবং মাদ্রাসায় পঠন পাঠন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী 300-র উপরে আছে। আমরা আজকে মাননীয় ডিও স্যারের কাছে গিয়েছিলাম, ওনাকে আমরা জানিয়েছি আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ব্যবস্থা না হবে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো এবং আন্দোলন করব।